হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ। হঠাৎ বৃষ্টি এলো। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ইটস মি জয়া। আজকে আপনাদের জন্য একটা ছোট ভিডিও করতে আসলাম। সেদিন সারাদিন বাসায় ছিলাম, আর বাসায় থাকলে যেটা হয় সেটা হচ্ছে সকাল থেকেই দিনটা খুব লেজিভাবে শুরু হয়। তো সকালে ঘুম থেকে উঠে আমি জাস্ট এক কাপ চা খেয়েছি, কারণ ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে। এরপর আমি এখন চলে আসছি দুপুরে রান্না করার জন্য। আর আজকে হচ্ছে বাজার থেকে নিয়ে আসা হয়েছে পুঁই শাকের বিচি। তো এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। তো ভাবলাম যে আজকে একদম টাটকা টাটকা পুঁই শাকের বিচিগুলো রান্না করে ফেলি। এখানে আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভালো করে পুঁই শাকের বিচিগুলো ভেজে নিচ্ছি। বিশ্বাস করবেন না, এটা এভাবে করে রান্না করলে এত বেশি মজা হয় খেতে, ট্রাস্ট মি। আপনারা যারা এই খাবারটা পছন্দ করেন না তারা একবার হলেও মাস্ট এভাবে ট্রাই করে দেখবেন। আর পুঁই শাকের বীজ খাওয়া কিন্তু শরীরের জন্য উপকারী। আর আমি তো আজকে এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলতে পারবো। সো ওই দিন রান্না করতে করতে হঠাৎ করে কারেন্ট চলে গেল। তারপরে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি যে বাহিরে চারদিকে পুরো অন্ধকার হয়ে গিয়েছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট এই সময় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। আর আমি তো বৃষ্টি দেখতে প্রচণ্ড ভালোবাসি। সো জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখছিলাম। আর যেহেতু কারেন্ট চলে গিয়েছে, আমি তো ইন্ডাকশন কুকারে রান্না করি, সো রান্নাও করতে পারছিলাম না। অনেক দিন পরে এরকম একটু বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা তো প্রায় চলেই গিয়েছিল। বৃষ্টিটা হয়ে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। সো একটু পরেই কারেন্ট চলে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এবার আমি মাছ রান্না করব, আর তার জন্য মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এবারে ফ্রাই প্যানে গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো মরিচ আর তেজপাতা। আজকে মাছটা রান্না করব আলু বেগুন দিয়ে, একটু পাতলা মতো ঝোল করব। তো তার জন্য আলু বেগুনগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছিলাম। সবজিগুলো আমি আগে কিছুক্ষণ নেড়ে ভালো করে ভেজে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। সো বৃষ্টি হওয়া দেখে মনটা খুব ভালো লাগছিল। আর অনেক জোরে জোরে বিদ্যুৎও চমকাচ্ছিল। বৃষ্টি পড়লেই তো আমার মনটা খিচুড়ি খিচুড়ি করে, বাট কি আর করার, আজকে তো রান্না করেই ফেলেছি। আর এদিকে আমি মনে মনে আজকে প্ল্যান করছিলাম যে বিকেলে বাইরে গিয়ে একটু ঘুরে আসবো, বাট যে বৃষ্টি হলো রাস্তাঘাট তো একদম কাদা কাদা হয়ে গিয়েছে। সো এই কারণে বাইরে বের হওয়াটাও ক্যান্সেল করতে হলো। সো এখন রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে দেব। আর এখানে আমার সবজিগুলো নরম হয়ে গেছে, মানে ভালো করে ভাজা হয়ে গেছে। সো এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিব মশলা দিয়ে। সো এখানে আমি একটু আদা বাটা, জিরে গুঁড়ো আর একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে জলের সাথে কষিয়ে নিব মশলাটা। অ্যান্ড দেন মশলা কষানো হয়ে গেলে সামান্য একটু ঝোলের জন্য জল দিব। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিব। তো এই তো একটা অলস দিন কাটালাম আজকে, আর সাথে বৃষ্টি, বেশ ভালোই লাগলো সব মিলিয়ে। আজ এ পর্যন্তই থাক। তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।